সাধারণ ডায়োড, জেনারেল ডায়োড, টিপিএস ডায়োড। সাধারণ ডায়োড, জেনারেল ডায়োড, টিপিএস ডায়োড। তিনটা ডায়োড সম্পর্কে আমরা জানি কিনা? আচ্ছা, তারপর দেখি। এখন ডায়োড, ডায়োডের একটা মাথা থাকবে পজিটিভ, একটা কি নেগেটিভ। একটা পজিটিভ, একটা নেগেটিভ। এক পাশ পজিটিভ, আরেক পাশ কি নেগেটিভ। তাহলে যেই পাশ পজিটিভ ওটাকে বলা হয় অ্যাথোড, আর যেটা নেগেটিভ ওটাকে কি বলা হয় ক্যাথোড। এত নাম দরকার নাই, শুধু এটুকু জানেন এক পাশ পজিটিভ, আরেক পাশ কি নেগেটিভ। আচ্ছা, এই দুই ধরনের দেখতে আমাদের ডায়োড আমাদের মোবাইল সার্কিটে কি করে ব্যবহার করে। এখন আমরা ওই যে লম্বা যেটা ওটা কিন্তু পাবো না, নিচে যেটা আছে ওইরকম ডায়োড চিনাইছে না, আপনাদের দেখাইছে না, ওই ডায়োড গুলো পাবো। ডায়োড গুলো কি এখন জেনারেল ডায়োড, সাধারণ ডায়োড অথবা টিবিএস ডায়োড দেখতে সেম এক, দেখতে কি সেম এক। এন্ড কোনটা কোন জায়গায় কোন ডায়োড ব্যবহার করছে সেটা আমরা স্কিমেটিকে পাবো। কোথায়? আমি স্কিমেটিক। ওইখানে যদি টিবিএস ডায়োড থাকে তাহলে টিবিএস ডায়োডের সিম্বল থাকবে। ওইখানে যদি জেনারেল ডায়োড থাকে জেনারেল ডায়োডে কি থাকবে? সিম্বল থাকবে। ওইখানে যদি সাধারণ ডায়োড থাকে তাহলে সাধারণ ডায়োডে কি থাকবে? সিম্বল। ওই সিম্বল দেখে আমরা বুঝতে হবে এই জায়গায় মোবাইল সার্কিটে কোন কোন ডায়োড কি করলো ব্যবহার করছে। এখন ডায়োড কিভাবে ব্যবহার করার পরে কিভাবে কাজ করে দেখেন। ধরেন আমাদের চার্জার, আগের যে চার্জার গুলো একটা লাইন রেড কালার জ্বলতো কিনা, যখন আমরা ওই ব্যাটারি বা মোবাইল চার্জ দিতাম কি করলাম? চার্জ দিয়ে রাখছেন। এখন আপনি রাত্রে চার্জ দিয়ে রাখতে দিচ্ছেন, সকালে উঠে দেখতেছেন ওই 0% দিয়ে রাখছেন 0% বা 20% দিয়ে দিচ্ছেন, এখন সাথে মোবাইল বন্ধ হয়ে গেছে। মোবাইল কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কেন? আগের যে চার্জার গুলো ছিল ওটা কি করতো? আগে মোবাইল সার্কিট মোবাইলকে চার্জ করতো, আবার রিটার্ন যখন কারেন্ট চলে যেত তখন আবার ওই উল্টা মোবাইল থেকে কি হইতো? ওই চার্জার সেই চার্জার নিতে থাকতো। দেখেন আপনি যখন চার্জ থেকে সরাই নিছেন কিন্তু চার্জিং পোর্ট থেকে চার্জার আলাদা করেন নাই, ওই লাইট চার্জার এখনো জ্বলতেছে। এখন কি মানে এতক্ষণ চার্জার মোবাইলকে চার্জ দিচ্ছে, এখন মোবাইল উল্টা কাকে দিচ্ছে? চার্জার দিচ্ছে। কেন? আগের যে চার্জার গুলো ছিল ওইখানে কোনো ডায়োড ব্যবহার করতো না, কি করতো না, কোনো ডায়োড ছিল না। এই জন্য যখন কি হইতো, আপনি যখন পর্যন্ত মোবাইলের সাথে কারেন্টটা আমাদের কি আছে অ্যাডজাস্ট করা আছে তখন পর্যন্ত কারেন্টটা মোবাইলের ভিতরে ঢুকতো। যখন কারেন্টটা চলে গেছে, কারেন্টটা কি চলে গেছে, তখন কি হয়? উল্টা ওই মোবাইল থেকে অর্থাৎ ব্যাটারি থেকে আবার ওই চার্জার কিনেছে, চার্জ দিচ্ছে। বুঝছেন? এখন ডায়োড ব্যবহার করার পরে কিভাবে সে কাজ করে দেখেন। এখন ওই ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা চার্জারে দিলাম, কি দিলাম? চার্জ দিলাম। যখন আমরা ওইখানে আলাদা করে দিই, আমরা মাল্টিমিটার কি করলাম? আলাদা করলাম, কিন্তু মোবাইল থেকে এখন আলাদা করে নাই। চার্জিং পোর্টে এখন চার্জার কি আছে? লাগানো আছে। ওই অবস্থায় দেখবেন আমাদের যেই চার্জারটা থাকে ওই চার্জারের কি আছে? ওই জায়গায় ডটে এখন লাইট জ্বলতেছে, মানে অর্থাৎ সে এখনো মোবাইল থেকে কি নিচ্ছে? চার্জ দিচ্ছে। এখনো কি নিচ্ছে? চার্জ দিচ্ছে। আচ্ছা, কি বলছি বুঝছেন? এটা কখন কোনো ডায়োড যদি ব্যবহার না করে, ওই চার্জারে কোনো ডায়োড যদি কি না করে ব্যবহার না করে